কয়েকদিন থেকে একটি গুরুত্বপূর্ণ শব্দ খুব আলোচনা হচ্ছে, যেগুলো আমাদের জানা খুবই দরকার। ভোট দিলে জান্নাত যাওয়া যাবে, আবার ভোট দিলে জান্নাত যাওয়া যাবে না। আমি এটা বারবার দেখছি। কেউ বলছেন যে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে, কোথায় আছে? আবার কেউ বলছেন ভোট না দিলে জাহান্নামে যাবে, কোথায় আছে? এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আপনারা বলেন তো, ভোট দিয়ে জান্নাত যাওয়া যাবে? আসলে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে না? আপনারাও তো বিপদে পড়লেন যে হুজুর কি বলবো এখন। এটাও মাঝে একমাত্র ভোটেই জান্নাতের ওসিলা নয়, আবার একটা ভোটেই মানুষ জান্নাত যেতে পারে। কথা বলেন না কেন? একটা ভোটেই মানুষ কি যেতে পারে? জান্নাত যেতে পারে। কে বলছে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে না? ভোট দিয়ে জান্নাতও যাওয়া যায়, ভোট দিয়ে জাহান্নামও যাওয়া যায়। আবার ভোট দিলেই জান্নাত যাবেন, নামাজ কালাম কিচ্ছু নাই, এটাও ভাবার কোনো সুযোগ নাই। তার মানে একমাত্র ভোটের উপর জান্নাত নিশ্চিত হয় না, আবার ভোট দিয়ে যে জান্নাত যাওয়া যাবে বা জাহান্নামে যাওয়া যাবে এটাও 100% ঠিক। এর মাঝেরটার নাম ইসলাম। এর মাঝেরটার নাম কি? ইসলাম। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর নামাজ পড়লেই কি জান্নাত যাওয়া যাবে, আপনারা বলুন তো আমি কি উত্তর দিব? আপনারাই বলেন, নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে? নামাজ ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? মাঝামাঝি একটা অবস্থান। তার মানে এই নামাজ আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হতেও পারে, নাও হতে পারে। নামাজ ছাড়াও জান্নাত যাওয়া যাবে না, আর নামাজ হলেও জান্নাত যাওয়া যাবে না। নামাজটা কবুল হওয়ার পরেই ওই নামাজ জান্নাতের জন্য উপযুক্ত। ঠিক নামাজটা যেরকম, একই ক্ষেত্রে আপনার পার্থিব জীবনের একটা সমর্থন। ভোট একটা কি সমর্থন। তা আপনি ইসলাম বিদ্বেষীকে ভোট দিয়েছেন, সরাসরি ধর্মনিরপেক্ষতাবাদ যারা বিশ্বাস করে, যারা কোরআনকে আল্লাহর আইন হিসেবে মানে না, আপনি ভোট দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন যে না ভোটে কি আর জান্নাত জাহান্নাম, তাহলে আপনি পরকালে বুঝবেন যে আপনি সমর্থনটা কোথায় করেছেন। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আবার আপনি নামাজ কালাম কিচ্ছু নাই, উরি বাপরি বাপ, একটা ভোট আপনি একটা ইসলামী দলকে দিয়ে এসে আপনি জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছেন। সর্বনাশ, আমি এমন জায়গায় ভোট দিয়েছি, ওরা তো ক্ষমতায় চলে গেছে, আমি জান্নাতে যাব। নো, আপনার একটা ভোটেই জান্নাতের জন্য এনাফ নয়। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদের। এর মাঝামাঝিটার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দিয়েছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যদি কাউকে আমানত দাও, যেই লোকটা আমানত রক্ষা করতে পারবে তাকে দিবে। ভোটটা একটা কি বলেন? ভোটটা কি? আমানত। তো এই আমানত যে রক্ষা করতে পারবে আপনি তাকে ভোট দিলেন, মানে কার বিধান মানলেন? বলেন না, কার বিধান মানলেন? এটা কোনো মার্কার উপর ডিপেন্ড করে না। আমি বলছি না যে আপনি একটা ইসলামী দলকে দিলেই আপনি আমানত ঠিক জায়গায় দিয়েছেন, না। ওই ইসলামী দলকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা, তাদের নীতি নৈতিক আছে কিনা, তারা দালালি করে কিনা, তাদের মধ্যে কতটুকু স্যাক্রিফাইস আছে, প্রকৃত তারা মুসলিম কিনা, এগুলো চিন্তা ভাবনা করে যখন আপনি আমানতটা দিবেন, তাহলে বিধান মানলেন কার? এই জন্য একমাত্র শুধু ভোটেই আপনার জান্নাত নিশ্চিত হবে না, আবার একটা ভোট দিয়েও জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক, বলে আমিন। এক্ষেত্রেও আমরা মডারেট। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন, তোমাদেরকে আমি মধ্যমপন্থী করেছি। এই জন্য আমি শুরুতেই বলছি, আমরা যারা ওই বিতর্ক দেখি, সেখানে যিনি মাঝে থাকেন তাকে আমরা মডারেটর বলি। তিনি মাঝে। শেষ নবীর উম্মার এত মর্যাদার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো, এরা শুধু মধ্যমপন্থী না, এরা মধ্যস্থতাও করবে। আমরা যেমন কোর্টে গিয়ে দেখি, একজন আসামি আর জাজ দুজনের মাঝে একজন লয়ার বা একজন ব্যারিস্টার দাঁড়িয়ে যান, ইনি হচ্ছেন মডারেটর। তিনি ওই একজন আসামি আর বিচারকের মাঝে মধ্যস্থতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 143-এ বলছেন, হে রাসূল, আপনার উম্মতকে আমি শুধু মডারেট করি নাই, তাদেরকে মডারেট শুধু ইসলাম দেই নাই, বরং তাদেরকে আমি মডারেটরও করে পৃথিবীর সকল উম্মতের জন্য মধ্যস্থতার দায়িত্বটাও তাদেরকে দিয়েছি। একটি হাদিস বলে শেষ করছি।
আমরা কতটুকু সম্মানিত এবং আমরা কতটুকু মডারেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন ইউতা নূহান ইয়াউমাল কিয়ামা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক বড় একজন নবী। তাকে ডেকে বলবেন ফায়াকুলু, তিনি আসবেন লাব্বাইকা সাআদাইক, আল্লাহর কাছে হাজির হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াকুলু হাল বাল্লাগতা, নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নূহ তুমি কি আমার দায়িত্ব পালন করেছো? আমি যে তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফায়াকুলু নাম ইয়া রব, হ্যাঁ আমি আমার দায়িত্ব পালন করেছি। ফায়াকুলু লি উম্মতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাকবেন, ডেকে বলবেন হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছায় দিয়েছেন? তার দায়িত্ব কি যথাযথ তিনি পালন করেছেন? সকলেই বলবেন না, নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করে নাই। কি জটিল বিষয়। নূহ আলাইহিস সালাম দাবি করছেন যে হ্যাঁ আমি আমার দায়িত্ব পালন করেছি। তার উম্মত তারা বলছেন না, আমাদের নবী আমাদের দায়িত্ব পালন করে নাই। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে কম জানেন না বেশি জানেন? বলেন কম জানেন না বেশি জানেন? আসলেই দায়িত্ব পালন করেছেন কিনা? কিন্তু কত বড় আদেল, কত বড় ন্যায়পরায়ণ আমার আল্লাহ জানেন লোকটা নির্দোষ, কিন্তু তাকে জোর করে জান্নাত দিলে হেয়ারিং করার কেউ নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার কোনো সাক্ষী যদি থাকো, মাইয়াশহাদু লাকা, তোমার পক্ষে কোনো সাক্ষী থাকলে নিয়ে আসো, আমি আল্লাহ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোমার ব্যাপারে ফয়সালা দিতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই টেনশনে পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করার জন্য ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু ফাতাশহাদুনা আন্নাহু ক্বাদ বাল্লাগাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে শেষ নবীর উম্মতেরা তার মডারেটরের দায়িত্ব পালন করবে, মধ্যস্থতার দায়িত্ব পালন করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব, ওগো রব, হ্যাঁ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তোমরা হলে উম্মত, তোমাদেরকে প্রেরণের হাজার হাজার বছর আগে আমি প্রেরণ করেছিলাম নূহ আলাইহিস সালামকে। তোমরা নূহ নবীকে দেখো নাই, নূহ নবীর উম্মতকেও তোমরা দেখো নাই, অথচ তোমরা বলছো নূহ নবী দায়িত্ব পালন করেছে। বলো না তোমরা কিভাবে জানো? তোমরা সাক্ষী দাও, তার সোর্সটা কি? তোমরা তো দেখো নাই, তোমরা চাক্ষুষ জানো না, কিন্তু তোমরা আজকে নূহ নবীর পক্ষে কেন সাক্ষী দাও? শেষ নবীর উম্মতেরা বলবেন আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য আমাদের কাছে সোর্স আছে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, আপনি আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন, নাম কি? এই কিতাবে নূহ নবীর কথা আছে না নাই? হে আল্লাহ, ওই কোরআনে তুমি যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলেছো আমরা দেখেছি, কোরআনে প্রমাণ আছে নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আর দ্বিতীয়ত আমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছো, সেই রাসূলও বলেছেন আপনার নবী নূহ আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছে। কোরআন এবং সুন্নাহ এই দুইটা জায়গা থেকে আমরা জানতে পেরেছি, সুতরাং আমরা নূহ নবীর পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলবেন নূহ শেষ নবীর উম্মতের সুপারিশের কারণে, সাক্ষীর কারণে আজকের দিনে তোমাকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কাযালিকা জাআলনাকুম উম্মাহ ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি মডারেট মুসলিম করেছি, মাঝের ইসলাম তোমাদেরকে দিয়েছি। তোমরা কঠোর নও, তোমরা আবার হালকাও নও, তবে শোনো শুহাদা আলান নাস, এই পৃথিবীতে যতগুলো মানুষ আসবে তাদের জান্নাতের জন্য আমি আল্লাহ পাক তোমাদের সুপারিশ নিয়ে নিয়ে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিব।